অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতার টাকা, কিন্তু এটা কি অ্যাকাউন্টে মাত্র 1,000 টাকা ঢুকলো, যেক্ষেত্রে 2,000 টাকা বার্ধক্য ভাতা ঢোকার কথা ছিল। তো এই নিয়ে এবার বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ আপনারা বার্ধক্য ভাতার 2,000 টাকা এক্স্যাক্টলি কবের থেকে পাবেন, কবের থেকে অ্যাকাউন্টে 2,000 টাকা ঢোকা শুরু হবে, এবং তার জন্য কি আপনাকে এক্সট্রা করে কিছু করতে হবে? সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য পরিচালিত একটি অত্যন্ত মানবিক এবং গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে ওল্ড এজ পেনশন স্কিম বা বার্ধক্য ভাতা। সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বয়স্ক মানুষজনদের পাশে দাঁড়াতে এবং তাদের দৈনিক জীবনযাপনের খরচ চালাতে এই স্কিম যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময় এই ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে কিনা এবং এর পরিমাণ বৃদ্ধি করে 2,000 টাকা হয়েছে কিনা তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে নানান ধরনের প্রশ্ন এবং নানান ধরনের কৌতূহল তৈরি হয়েছে। সরকারি বিভিন্ন মহলে এই নিয়ে আলোচনা চলায় সঠিক তথ্যের কিন্তু অনেকেই খোঁজ করছেন যে এক্স্যাক্টলি কবে থেকে এই 2,000 টাকা দেওয়া শুরু হবে এবং আদৌ কি 2,000 টাকা দেবে নাকি 1,000 টাকাই থাকবে। রাজ্যের বহু প্রবীণ মানুষ প্রতি মাসে এই ভাতার উপর নির্ভর করে নিজেদের ওষুধপত্র এবং অন্যান্য খরচ মিটিয়ে থাকেন। অনেকে রয়েছেন যারা ওষুধপত্র কেনেন। সাম্প্রতিক সরকারি তথ্য এবং প্রশাসনিক সূত্র থেকে জানা যাচ্ছে যে নতুন অর্থবর্ষের নিয়ম মেনে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পুরনো যেই 1,000 টাকা সেটা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে, এবং বার্ধক্য ভাতার টাকা যদি আপনাদের পরিবারের কেউ যদি পেয়ে থাকে তাহলে একবার চেক করতে বলবেন তাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকে গেছে। যদি নাও ঢুকে থাকে 1-2 দিনের মধ্যে ঢুকে যাবে। সমাজ কল্যাণ দফতরের পক্ষ থেকে নিয়মিত ব্যবধানে এই অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে ট্রান্সফার করা হচ্ছে। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই এবং নথিপত্রে ঠিক কোনো ভুল নেই এবং সব কিছু সঠিক রয়েছে, তারা ইতিমধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের টাকা পেয়ে গেছেন। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার যেমন কি ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্ট নাম্বারেই ঢুকবে, ঠিক তেমনি বার্ধক্য ভাতার টাকাও কিন্তু ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্ট নম্বরেই ঢুকবে। আপনি যে অ্যাকাউন্ট নাম্বারে এতদিন থেকে ঢুকে এসছে সেই অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও ঢুকতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি আপনাদের একের বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে এতদিন যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্টে যদি কোনোভাবে না ঢুকে তাহলে অন্য অ্যাকাউন্টে আপনি একবার চেক করে নেবেন। ঠিক আছে, দেখুন এখন বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন আনুষ্ঠানিক মাধ্যমে বেশ কিছুদিন ধরে একটি খবর ছড়িয়ে পড়েছে যে বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। এই তথ্যটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে বর্তমান সরকারি নির্দেশিকা এবং বাজেট পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে এই ভাতা সরাসরি সবার জন্য এক লাফে 2,000 টাকা করার কোনো সার্বিক ঘোষণা এখনও রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোথাও এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা যে 1,000 টাকার থেকে বেড়ে যে 2,000 টাকা হবে এটার কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে করা হয়নি। অর্থাৎ রাজ্য সরকার তার যে সংকল্পপত্রে সেক্ষেত্রেও বলেনি এবং রাজ্য সরকারের এক মাসে যতগুলো প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও বলেনি, এবং লাস্ট যে বাজেট হয়েছিল যেটা অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল তৃণমূল সরকার, তো সেক্ষেত্রেও বলা ছিল না। তো সেক্ষেত্রে এমনটা হতে পারে যে আর কিছুদিন পরেই তো রাজ্য বাজেট পেশ হবে, অলরেডি বাজেটের বানানোর কাজ শুরু হয়ে গেছে, আর এক মাসের মধ্যে পেশ হয়ে যাবে। জুলাই মাসের লাস্টে নাহলে অগাস্ট মাসে বাজেট খুব সম্ভবত জুলাই মাসে বাজেট পেশ হবে। তো সেক্ষেত্রে আপনাদের টাকার পরিমাণ 2,000 টাকা হওয়ার একটা চান্সেস রয়েছে, কেননা এই একটা কথা কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে যে 2,000 টাকা হতে পারে, কিন্তু 2,000 টাকা হয়ে গেছে বা আপনি 2,000 টাকা পরের মাস থেকে পাবেন এমন কোনো সরকারি নির্দেশিকা কিন্তু নেই। যদি আপনাকে কেউ বলে থাকে বা যদি কেউ বুঝিয়ে থাকে তাহলে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা নেই। হতে পারে ঢুকবে তারা আগের থেকে হয়তো কেউ জেনে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো সরকারি নির্দেশিকা কিন্তু এখনও পর্যন্ত নেই। দেখুন বর্তমানে রাজ্যের সাধারণ ক্যাটাগরি উপভোক্তারা প্রতি মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা পাচ্ছেন। তবে তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রবীণ নাগরিকদের জন্য সরকারের কিছু বিশেষ সুবিধা এবং অতিরিক্ত আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে যা নির্দিষ্ট কিছু সময়ের অধীনে নিয়ন্ত্রিত হয়। তাই সাধারণ স্তরে সবার জন্য 2,000 টাকা ভাতা চালুর খবরটি আপাতত একটি গুজব, কিন্তু রাজ্য বাজেটের পরে এই গুজব সত্যি হতে পারে। কারণ রাজ্য বাজেটে বার্ধক্য ভাতা যেহেতু
অন্নপূর্ণা ভাণ্ডারের যেহেতু 1500 টাকার থেকে 3000 টাকা করা হয়েছে, তো সেক্ষেত্রে বার্ধক্য ভাতা 2000 টাকা হওয়ার কিন্তু একটা চান্সেস রয়েছে প্রবল। সেক্ষেত্রে আর 1 মাস আপনাদেরকে ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আশা করব যে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।